নমস্কার বন্ধুরা, আমি অপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই যে এইগুলো আমার বর্তমান ধনেপাতা গাছ। এই গাছগুলো করলাম আমি কিভাবে, কি পদ্ধতিতে করলাম, বা এই শীত শুধু নয় সারা বছর আমরা কিভাবে এইরকমভাবে ধনেপাতা পেতে পারি তারই আজকে টিপসগুলো তোমাদেরকে আমি বলবো। তাহলে বন্ধুরা তোমরা দেখো মন দিয়ে ভিডিওটা। এরপর আমরা একটা ভালো কোয়ালিটির বীজ নিয়ে নেব। দেখো বাজারে অনেক রকম বীজ পাওয়া যায়, তবে একটু ভালো কোয়ালিটি দেখে বা জিজ্ঞেস করে নিলেই হবে। দেখো আমি এখানে একটা ভালো কোয়ালিটির বীজ নিয়ে নিয়েছি, মোটামুটি কোয়ালিটি এটা। বীজটাকে আমাদেরকে প্রথমে প্যাকেট থেকে বার করে নিতে হবে, এবং বার করে নিলে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর পরিষ্কার বীজগুলো রয়েছে। এগুলোকে আমি জলের মধ্যে প্রথমে ভিজিয়ে দেবো। দেখো ভালো করে আমাদেরকে এটাকে ভেজাতে হবে, আঙুল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে ভিজিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা দানা কিন্তু জলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। এরপর আমরা মাটিটা তৈরি করে নেব, আর তার সাথে জেনে নেব যে কীরকম পট আমাদের ধনেপাতা গাছের জন্য একদম সুন্দর। প্রথমে আমি তোমাদেরকে বলে দিই পট নির্বাচন আমরা কীরকম করব। উপযুক্ত পট হচ্ছে 3 থেকে 4 ইঞ্চি উচ্চতা হলেই হবে। দেখো এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 3 থেকে 4 ইঞ্চি উচ্চতা হলেই কিন্তু ধনেপাতা গাছ খুব ভালোভাবে বৃদ্ধি পাবে। সেই জন্য আমি এই পটটা নির্বাচন করেছি, এবং দেখো দুটো আমি হোল করে রেখেছি, এবং হোলগুলোকে আমি এটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি টবের ভাঙার টুকরো দিয়ে। তারপর আমরা কি করব, একটু বালি দিয়ে দেবো যাতে এই জায়গাটা মাটিটা না বেরিয়ে যায়। দেখো একটু একটু করে বালি দিয়ে দিলাম, অল্প অল্প করে বালি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, হয়ে গেল। এবার বলি তোমাদের মাটিটা কিভাবে তৈরি করব। আসছি মাটির ব্যাপারটা। মাটির ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, তোমরা যে কোনো মাটি নিতে পারো। এখানে আমি গার্ডেন সয়েল নিয়েছি, গার্ডেন সয়েল এখানে নিয়েছি আমি 60%, তার সঙ্গে আমি নিয়েছি 40% কম্পোস্ট। এখানে তুমি যে কোনো কম্পোস্ট ব্যবহার করতে পারো, সেটা পাতা পচা সার হতে পারে, সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা গোবর সার হতে পারে, বা কিচেন কম্পোস্ট হতে পারে, কোনো অসুবিধা নেই। তুমি 60% মাটি নেবে, 40% যে কোনো কম্পোস্ট নিয়ে নেবে, নিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নেবে। তার মধ্যে আমি কয়েকটা জিনিস অ্যাড করেছি, যেটা কিন্তু অ্যাড করা খুব প্রয়োজন, সেটা হচ্ছে নিমখোল। এর মধ্যে তুমি 1 মুঠো নিমখোল দিয়ে দেবে, দিলেই কিন্তু তোমার মাটি তৈরি। এবার তুমি এটা ছাড়াও যদি কিছু দিতে চাও, তাহলে তুমি এর মধ্যে একটু হালকা করে শিংকুচি দিতে পারো, কেননা শিংকুচি হচ্ছে স্লো রিলিজ খাবার। তোমরা চাইলে এটা দিতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই, কিন্তু নিমখোলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। তাহলে তোমার মাটি তৈরি হয়ে গেল। এরপরে আমরা কি করব, মাটিটা কিভাবে দিচ্ছি পটের মধ্যে ভালো করে দেখে নাও। দেখো এগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কি করব, এর মধ্যে ওই মাটিটা দিয়ে দেবো, তৈরি মাটিটা আস্তে আস্তে এর মধ্যে ভরে দেবো। দেখো আমাদের মাটি কিন্তু দেওয়া হয়ে গেল। এরপর আমরা একটু করে আস্তে আস্তে চেপে দেবো, জাস্ট একটু বসিয়ে দেবো, হয়ে গেল। এরপরে আমাদের করতে হবে কি, মাটিটাকে আগে ভিজিয়ে দিতে হবে। মাটি পুরো ভিজিয়ে দিলাম, দেখতে পেলে বন্ধুরা তোমরা। এরপরে আমরা আসছি 6 ঘন্টা পর, ফিরে আসলাম 6 ঘন্টা পর। এবারে আমি তোমাদেরকে দেখাই, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এর মধ্যে বেশিরভাগ দানাই কিন্তু ডুবে রয়েছে, আর দেখো খুব অল্প সংখ্যক দানা কিন্তু ভেসে রয়েছে। তার মানে এর কোয়ালিটি কিন্তু খুব ভালো, এটা তোমরা বুঝতে পারলে। এবার যদি আমরা ঘরের ধনে দিয়ে করি, তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না, আবার খারাপও হবে না। আমি তোমাদেরকে খারাপও বলতে পারবো না, ভালোও বলতে পারবো না। সেই জন্য সবসময় চেষ্টা করবে খুব ভালো কোয়ালিটির একটু ধনে কিনবার। এরপর আমরা কি করব, আস্তে আস্তে এখান থেকে তুলে তুলে অল্প অল্প করে এইভাবে ছিটিয়ে দেবো। একের থেকে অপরের দূরত্বটা একটু রাখার দরকার আছে, খুব বেশি কাছাকাছি দেবো না, এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা, এখনও আমাদের কিন্তু এতগুলো বেঁচে গেল বীজ। দেখো এখানে আমাদের কিন্তু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এরপর আমরা কি করব, হালকা করে একটা আস্তরণ তৈরি করে দেবো এর উপর থেকে। কীরকম, আমরা এটা মাটি দিয়েও করতে পারি, অথবা আমরা কোকোপিট দিয়েও করতে পারি।
এরপর আমরা কি করব, অল্প করে হালকা করে এরকমভাবে স্প্রেয়ার দিয়ে উপরের মাটিটা ভিজিয়ে দেবো। দেখো খুব হালকা করে, খুব বেশি কিন্তু জোরে স্প্রেয়ারটা চালাবো না, কারণ হচ্ছে কি মাটিটা কিন্তু যেন সরে না যায় জায়গা থেকে, তাহলে কিন্তু বীজগুলো বেরিয়ে যাবে এবং পাখিতেও খেয়ে নেবে। এরপর আসছে আমরা এটাকে কোথায় রাখবো। দেখো এটাকে কিন্তু একেবারে ঠান্ডা জায়গায়, স্যাঁতস্যাঁতে ছামাযুক্ত জায়গায় রাখবার প্রয়োজন নেই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতি অনুযায়ী আমরা কিন্তু এটাকে যেখানে সূর্যের আলো আসে 1-2 ঘন্টা 3 ঘন্টা সেখানেও আমরা রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ওপরের মাটি শুকিয়ে আসে আমাদের কিন্তু আবার দ্বিতীয়বার জল দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই জন্য সকালবেলা 1-2 ঘন্টা যেখানে সূর্যের আলো আসে সেখানে রাখলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর এর সাথে আমাদের আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উপরের মাটি যেন একেবারে খটখটে শুকনো না হয়ে যায়। যদি খটখটে শুকনো হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকমভাবেই অঙ্কুরোদ্গম হবে না এবং গাছও হবে না। 20 দিন পর দেখা যাচ্ছে এখানে বিড়ালে আর কাঠবিড়ালির লড়াইতে আমার সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে যে কটা বীজ আমার বেঁচে ছিল সেই কটা বীজ আমি পাশে যে ছোট টবের ভাঙার অংশ রয়েছে তার মধ্যে আমি বসিয়েছিলাম এবং এগুলো আমার চাপা দেওয়া ছিল, সেই জন্য এগুলো বেঁচে গেছে এবং ওইটা আমরা বাঁচাতে পারিনি। আরও 10 দিন পর আমার ধনেপাতা গাছগুলো দেখো, তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে দেখো এই যে আগাছাগুলো জন্মাচ্ছে, মানে এই যে ঘাসগুলো জন্মাচ্ছে, এগুলোকে কিন্তু জন্মাতে দিলে হবে না, এগুলো তোমাকে তুলে ফেলতে হবে, ঠিক আছে। একসাথেই লাগিয়েছিলাম, দেখো কত সুন্দর কিন্তু গ্রোথ নিয়ে নিয়েছে। এটার মধ্যে খালি একটু কাঠ বিড়ালির বা বিড়ালের হামলা হয়েছিল, সেই জন্য এখানে ধনেগুলো বাইরে বেরিয়ে গেছিলো, সেই জন্য এখানে গাছগুলো হয়নি। আমি আবার বসিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাবো, আবার অঙ্কুরোদ্গম হবে এবং এখান থেকেও গাছ হবে। যত তুমি আগাছাগুলোকে পরিষ্কার করে রাখবে তত জানবে তোমার গাছের ভালো গ্রোথ হবে। আর যদি আগাছা পরিষ্কার না করো তাহলে কিন্তু ধনেপাতা গাছের গ্রোথ কমে যাবে, আগাছাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। ফিরে এলাম 1 দিন পর। এখন দেখো তোমরা গাছগুলো কিন্তু খাবার মতন পরিস্থিতি হয়ে গেছে, মানে এখন আমরা এগুলোকে খেতে পারি, খাবার কাজে ব্যবহার করতে পারি। তবে আমি তোমাদেরকে বলবো এই গাছগুলো থেকে যদি অতিরিক্ত ফলন নিতে হয় তাহলে তোমরা কিন্তু গোড়া থেকে কখনোই গাছগুলোকে তুলবে না। যেরকম মনে করো আমি তোমাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি, দেখো এইভাবে তুললাম তো, এইভাবেও তোলা যায়, এইভাবেও তোলা যায় গোড়া সমেত। কিন্তু তোমরা যদি গোড়া সমেত না তুলে, দেখো গোড়া সমেত আমি তুলেছি, যদি না তুলে যদি এইভাবে তোমরা কেটে নাও আস্তে আস্তে, এই অংশটা যদি মাটির নিচে থেকে যায়, ভালো করে বোঝো, এই অংশটা যদি মাটির নিচে থেকে যায় তাহলে কি হবে, এখান থেকে আবার নতুন করে গাছ হবে, মানে ধনেপাতা গাছ আবার হবে। সেই জন্য তোমরা যখনই গাছটা তুলবে তখনই কিন্তু কাঁচি দিয়ে এইভাবে কেটে নেবে, এই অংশটাকে মাটিতেই রেখে দেবে, তাহলে আবার ফলন পাওয়া যাবে। এইভাবেই আমরা 1-2 টবের মধ্যে ধনেপাতা চাষ করে অনেক দিন পর্যন্ত ধনেপাতা ব্যবহার করতে পারি। খাবারের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই 15 দিন ছাড়া সর্ষে খোল ভেজানো জল দেবে, তাহলেই হবে, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। আশা করি বন্ধুরা ধনেপাতা গাছ সম্বন্ধে সকল তথ্য তোমাদেরকে আমি দিতে পারলাম। তোমরাও তোমাদের বাড়িতে অবশ্যই কিন্তু এরকম ধনেপাতা চাষ করবে। এছাড়াও বন্ধুরা যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানাতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। নমস্কার।